রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম। বুঝতেই পারছে রথের দিন এবং ক্যামেরায় কিন্তু বৃষ্টির যে ছিটা দেখা পাচ্ছে, কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত মল। তারা কিন্তু দুর্গা দুর্গা বলে আজকে থেকে শুরু করলো পুরুত মশাই কণ্ঠে যে মন্ত্রপাঠ, সেই মন্ত্রপাঠের সাথে দেখতেই পাচ্ছেন শুভযাত্রা এবং খুঁটি পুজো আজকে শুভ দিনে, সঙ্গে উলুধ্বনি শঙ্করধ্বনি, একই সঙ্গে রথে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম তারা রয়েছেন। সব মিলিয়ে কিন্তু কলকাতার যে পুজো, সে পুজোয় কিন্তু কাঠি পড়ে গেল। কোনো বৃষ্টি, কোনো বাধা কিন্তু এখানে বাদ সারতে পারছে না এবং সুদৃশ্য আমাদের আর প্লাসের ক্যামেরা এই মুহূর্তে যেটা ধরা পড়ছে, সুন্দরভাবে একই কালারের ধুতি পাঞ্জাবিতে যেমন পুরুষরা রয়েছেন তেমন মহিলারাও রয়েছেন সেজে, এবং সাউথ সিটি মলের যারা আছেন দেখতেই পাচ্ছেন দারুণ একটা সুন্দর পরিবেশ। কারণ এই প্রথমবার মলে দুর্গোৎসব হচ্ছে এবং কার্যত রথের যে রথ আজকে সেখান থেকে কিন্তু দুর্গা পুজোর যে কাঠি, সেই ঢাকায় কাঠি পড়লো। মলে পুজো এটা শুনতে অনেকে কিরম ভাবে যে পুজো তো পাড়ায় হয়, ক্লাবে হয়, এই বিষয়টা কিভাবে তুলে ধরবে এবার? মলে পুজো এটাই সব থেকে বড় আকর্ষণ, যেরকম সবার কাছে সেরকম আমার কাছেও। তো প্রথম দিন থেকে যখন থেকেই কথা হচ্ছে, যখন কথাটা শুরু হলো যে মলে দুর্গা পুজো হবে, ইনস্টলেশন আর্ট তো ওনারা করেনি, কিন্তু এবছর তো রীতিনীতি নিয়ম মেনে পুজো। তো আমার কাছেও ব্যাপারটা একদম নতুন ছিল। যত বেশি না মলের ভিতরে টাইম কাটিয়েছি তার থেকে বেশি বাইরে, এটা ভাবতে যে মলের সামনে একটা বড় পুজো হবে। তো এটুকুনি বলবো যে আর কদিনের অপেক্ষা, তবে আশা করি সবার খুব ভালো লাগবে। মানে চমক থাকবে আর কি, চমক না থাকলে তো শিল্পী থাকা হয় না। এবার আমি চলে যাবো, দেখতে পাচ্ছি দীপকে। দীপ ফার্স্ট টাইম এরকম একটা চমকপ্রদ আইডিয়া কোথার থেকে চিন্তা ভাবনা, এবং যা দেখছি তোমাদের খুব সুন্দর প্ল্যানিং, মানে একই সাথে খুব দারুণভাবে সেজে রয়েছে তোমাদের পুরুষরা মহিলারা। আজকের থেকে একটা সাজো রব, এর প্ল্যানিংটা কবে থেকে বা কি তুলে ধরবে, কি বা মানে কি বলবো, মানে কাঁপতে চলেছে সেটা যদি একটু বলো। দেখো, আমরা আজ থেকে আমাদের পুজো শুরু হয়ে গেল, খুঁটি পুজো করছি আজকে, কিন্তু এই পুজোর ভাবনাটা কিন্তু গত 20 বছর ধরে আমরা সাউথ সিটিতে কিন্তু আমরা এটা করি, এবং এটা ভেতরে আমরা মলের ভেতরে আমাদের এটিএমে আমরা এটাকে সেলিব্রেট করি। এবছর আমরা ওই পুজোটাকেই এবছর আমাদের বাইরের মেন পর্চে আমরা নিয়ে আসছি। সেরকমভাবে অন্য বারের তুলনায় এবছরও আমরা একই রকমভাবেই এটাকে সেলিব্রেট করবো। দেখো, মল একটা হচ্ছে যেখানে আসে লোকে আনন্দ পেতে, শপিং ইজ একটা থেরাপি, যেখানে একটা শপিং করলে পরে মনের ভেতরে একটা আনন্দ জাগে। তো তার সাথে সাথে আমাদের পুজোটাকেও আমরা কিন্তু একটা উৎসব, আমাদের সারা বছর এটা পুজোটা আমাদের মনের মধ্যে থেকে যায়। পুজো শেষ হওয়ার পরে মনে হয় আবার কবে পুজো আসবে, সেই 365 দিনে আমরা পুজোর মধ্যেই বাঁচি। এই 5 দিন আমরা আমাদের যাদের রিটেলাররা আছে, আমরা আছি, যারা 365 দিন আমরা মলের মধ্যেই থাকি, সমস্ত ফেস্টিভ্যাল সমস্ত উৎসব আমরা মলের মধ্যে, তারাও যেন পুজোটাকে এনজয় করতে পারে। তার সাথে সাথে আশেপাশের কমিউনিটি যারা আছেন তারা যেন পুজোটাকে নিজের পুজো বলে মনে করতে পারে, সেই জন্যই আমরা এবারে পুজোটা কথা বলতে পারে দীপ যে কলকাতার পুজোর এবার আকর্ষণ কিন্তু হচ্ছে তোমার এই মল, যেখানে একসাথে মানে রথ দেখা কলা বেচা দুটোই করতে চাও। আমি আবারও বলছি, এটা আমরা কোনো কমার্শিয়াল অ্যাসপেক্ট থেকে ভাবিনি, যে অবশ্যই এটা একটা বিজনেস সেন্টার, কিন্তু এখানে আমরা কালচারটাকেও আমরা কিন্তু তুলে ধরি অলওয়েজ। আমরা যখনই যাই করে থাকি, এটা পয়লা বৈশাখ হোক বা গত লাস্ট 19 বছর ধরে দুর্গা পুজো হোক, ক্রিসমাস হোক, তখন কিন্তু আমরা আমাদের মানে বেঙ্গল কালচারটাকেই তুলে ধরি, বেঙ্গলের সংস্কৃতিটাকেই তুলে ধরি। পুজো আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা এটাকে সবার সাথে ভাগ করে নিতে চাইছি, আমরা নিজেরা একা না করে আমরা সবার সাথে ভাগ করতে চাইছি। এবং পুজো মানে শুধু যে দেখছেন তা তো নয়, পুজো মানে একটা সাজও বটে, এবং সবাই দেখুন সুন্দরভাবে রয়েছেন পুজোর একটা সাজে। সবাই প্রত্যেকের যেমনটা বলেছেন যে
যে শুভ যাত্রা, আজকে রথযাত্রার দিন দুর্গা দুর্গা বলে, এবং দেখুন একরকম পোশাক। পুজো মানে যে একটা বাড়তি সাজ, পুজো মানে যে একটা সাজরব, এবং সেই জন্যই কিন্তু এই যে দেখছেন এই সেই খুঁটি পুজো আজকে যা শুভারম্ভ করে ফেলল এই মল। এবং এই পুজোতে নিঃসন্দেহে চমক থাকবে, যেমনটা শিল্পী জানিয়েছেন, যেমনটা মল কর্তৃপক্ষ তরফে দীপ জানালেন, যে এবারের পুজোয় কিন্তু অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে চলেছে। সবটা দেখবেন আপনারা, সবটা আপনাদের সামনে তুলে ধরলাম যে কি প্ল্যানিং, কি প্রোগ্রামিং, এবং একসাথে রথ দেখা এবং কলা বেচা দুটোই কিন্তু এবার হতে চলেছে কলকাতার যারা বাঙালি। এবং এই যে খুঁটি পুজো, এই খুঁটি পুজোর মাধ্যমে ঢাক দিয়ে, শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে কিন্তু এই পুজো শুভারম্ভ রথযাত্রার দিন করে ফেলল সাউথ সিটি মল কর্তৃপক্ষ। ক্যামেরায় সুব্রতর সঙ্গে যশবন্ত রিপোর্ট, R+ নিউজ, কলকাতা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।